এই ট্যুরে এসে মজার চেয়ে এখন প্যারাই বেশি লাগতেছে। চাকা ব্রাশ হয়ে টিউব বের হয়ে গেছে। আরে আমার ফ্যামিলির জন্য জানি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 4:45। তো এখন আমি শরীফ, ওইখানে আছে রহমান ইমরান। তো আমরা এখন বের হলাম, এখন যাচ্ছি আমরা সিলেটের উদ্দেশ্যে। আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে যেতে পারি। তো আমাদের এক ভাই আমাদের জন্য ওয়েট করছে, ভাইকে রিসিভ করব। তো চলুন, আমাদের বেশি লেট হয়ে গেল, আরেকটু আগে রওনা দিলে সবচেয়ে বেশি ভালো হতো। তো যাক, আল্লাহ ভরসা, দেখা যাক। এখন চলে আসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মখশবিল। সকালবেলা আকাশটা খুব সুন্দর লাগতেছে। ঠান্ডা বাতাস, একদম মাইন্ডটাই ফ্রেশ হয়ে যায়। কি অবস্থা ভাই? ফাইন ভাই, আপনার জন্য ওয়েট করতে করতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। চলেন চলেন, ব্যাগ গাড়িতে। বাইকের তেল প্রায় শেষের দিকে, এখন পাম্পে যেয়ে দেখি কত টাকার তেল ঢুকে। আগে পাম্পে থেকে ট্যাঙ্কটা ফুল করে নেই, যদিও আজকে আমাদের বের হওয়াটা লেট হয়ে গেছে। আমাদের 3টার দিকে বের হলে সবচেয়ে ভালো হতো। আমাদের তেল ভরা শেষ, সামনে রহমান গাড়িতে গ্যাস ভরতেছে। আমরা এখন যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। সকালবেলার ওয়েদারটাই একদম জোস, এত ঠান্ডা বাতাস, এই গরমের মধ্যে খুব ভালো লাগছে। এই ওয়েদারের জন্যই আসলে মনটা বেশি ভালো লাগে। আর এখন যাব শ্রীমঙ্গল। সবুজ দেখা দরকার, যে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায়। আকাশটা দেখুন জাস্ট, ওয়াও, একদম অসাম একটা ভিউ। এত সুন্দর লাগছে আকাশটা। আসলে আমরা তো ম্যাক্সিমাম টাইম মানে লেটে ঘুম থেকে উঠি, এর জন্য আসলে সকালের ওয়েদারটা আমরা ফিল করতে পারি না। সকালবেলা আসলে অনেক সুন্দর লাগে, মন মেজাজ এমনিতেই ভালো হয়ে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, সাথে থাকুন। এই অসহায়, আমি ড্রাইভার। অসহায় ড্রাইভার থাকো। থাক থাক, আয় তাড়াতাড়ি, 300 ফিট আয়। আমরাও রওনা দিয়ে দিলাম। এখন আছি গাজীপুর বাইপাস। এখন গাজীপুর থেকে আমরা টঙ্গী দিয়ে 300 ফিট যাব। 300 ফিট দিয়ে তারপর কাঞ্চন ব্রিজ দিয়ে, ওইখান দিয়ে আমরা হয়তো নরসিংদী দিয়ে উঠবো। এখন দেখা যাক রাস্তাঘাটের কী অবস্থা। আমাদের লেট হয়ে গেছে অনেক বেশি, এর জন্য রাস্তাঘাটে এই গাড়ির পরিমাণটা একটু বেশি। যদি আমরা রাতে আরও আগে রওনা দিতে পারতাম তাহলে রাস্তাঘাট হয়তো ফাঁকা থাকতো। এটাই আমাদের একটা ভুল হয়ে গেছে। যাই হোক, অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে অনেক ডাকাতি হয়, তো এর চেয়ে ডাকাতির কবলে পড়ার চেয়ে 2 ঘন্টা পরে যাওয়া ভালো। দরকার হয় যে আমরা
হোটেলে থাকলাম, একদিন বেশি লাগলো, কিন্তু রিস্ক নিয়ে না যাওয়াটাই ভালো। এই যে সকালবেলায় শুরু হয়ে গেল গাজীপুর বাইপাসের জ্যাম। এখানে বুঝি না, রাত্রে 2টার দিকে আসলেও জ্যাম থাকে, সকালবেলা আসলেও জ্যাম থাকে, বিকালে আসলেও জ্যাম থাকে, মানে কি একটা অবস্থা। সকালবেলা আকাশটা দেখতেই ভালো লাগে, কত সুন্দর, মনে হয় মেঘগুলো একদম ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, মেঘগুলো একদম মনে হয় মাথার উপর। এয়ারপোর্ট এসে পড়লাম। সকালবেলা এদিকে তেমন একটা জ্যাম নেই, মোটামুটি ফাঁকাই আছে এইদিকে। এই যে সিএনজি গুলা, কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই, হুট করে সামনে এসে পড়বে। বাইক চালিয়ে এখন একটু টায়ার্ড লাগতেছে, তো এখন ভাবলাম যে একটু রিল্যাক্সে যাই, তো এখন একটু রিল্যাক্স করতেছি। এখন আমরা 300 ফিট আছি, 300 ফিট থেকে এখন আমরা কাঞ্চন ব্রিজ দিয়ে, তারপর নরসিংদী মাধবদী দিয়ে, ওই দিক দিয়ে তারপরে আমরা ভৈরবে উঠবো, এবং ভৈরব থেকে তারপর আমরা শ্রীমঙ্গল যাবো। রহমান ড্রাইভ করতেছে। গাইস, আমরা আছি এখন পূর্বাঞ্চলে 300 ফিটের শেষ প্রান্তে, কাঞ্চন ব্রিজের কাছে যাচ্ছি। তো আমার ছোট ভাই আব্দুর রহমান অনেক দেরি করে ফেলছে, আমাদের 1 ঘন্টা সময় লেট করে ফেলছে। গাইস, 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের লেট করার কারণ হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু নাইম, সে তার খুব ইচ্ছা ছিল আসবে আমাদের সাথে, কিছু কারণে আসতে পারেনি, কিন্তু আমাদের সাথে ভিডিও কলে নাইম জয়েন আছে। এই যে বন্ধু নাইম, ছিলাম ডিউটির জন্য বা ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই। সবার জন্য শুভকামনা, নেক্সট কোন ট্রিপে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট একটা প্ল্যান করো, এই সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই কক্সবাজার যাবেন। আমরা এখন আছি নারায়ণগঞ্জের 2500। এখানের ওয়েদারটাও ভালোই, কিন্তু আজকে একটু গরমটা বেশি। গাইস, খুব ব্যাড লাগ আমাদের, এই নারায়ণগঞ্জ আসলাম পর গাড়ির চাকাটা ব্রাস্ট হয়ে গেল, এখন কি এক ঝামেলা, চাকা ব্রাস্ট হয়ে টিউব বের হয়ে গেছে। এমন এক জায়গায় ব্রাস্ট হলো টায়ারটা, আশেপাশে কোনো দোকানও নেই ঠিক করব। না, টুরটা খুবই বাজে যাচ্ছে, সকাল থেকে একটা প্যারার মধ্যে আছে। ইমরান, ফিলিংসটা কি বলো? ফিলিংস পানি খেতে হবে। এদিক তাকাও, এই ট্যুরে এসে মজার চেয়ে এখন প্যারাই বেশি লাগতেছে। এখন দেখা যাক কি হয়। প্ল্যান ছিল আজকে 10টা-11টার মধ্যে সিলেট থাকবো, কিন্তু অলরেডি এখন 11টা বাজে, আমরা এখনো মাধবদী যেতে পারিনি। ট্যুরে এসে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, তো দেখা যাক কি হয়, আর তাড়াতাড়ি যেন ঠিক করে যেতে পারি, সবাই দোয়া করবেন। এখন আমরা আছি পাঁচদনা নরসিংদী, তো লাস্টে একটা দোকান পেলাম, এখন আমরা টায়ারটা চেঞ্জ করে নিব। স্পেয়ার যে টায়ারটা ছিল সেটার কন্ডিশনও খুব একটা ভালো না, তো
এখন একটা টায়ার কিনে আমরা ইনস্টল করে নিব, কাজ চলতেছে। বাজে 1:35 বাজে। আমরা এখনো নরসিংদী 5 জানায় আছি। লাস্ট টায়ার লাগানোটা শেষ হলো, তো এখন আমরা রওনা হব সিলেটের উদ্দেশ্যে। সরি আজকে শ্রীমঙ্গল যাব। তো এখান থেকে ম্যাপে দেখলাম শ্রীমঙ্গল এখান থেকে আরও 140 কিলো। তো তার মানে আমার এখন বাজে 2টা বাজে, তার মানে 140 কিলো যেতে হবে। আর এটা সিঙ্গেল লেন। এখানে দেখেন, এখানে স্পিডে চালানোর কোনো অপশনই নেই। আর এখানে গাড়ি অটো রিক্সাগুলো এমনভাবে চলতেছে যে এখানে মানে খুব রিস্ক চালানো। তো আজকের প্ল্যান আমাদের টোটাল শেষ। যেখানে আমাদের প্ল্যান ছিল সকাল 10টায় আমরা শ্রীমঙ্গল যে একটা হোটেলে চেক ইন করে তারপরে আমরা বের হয়ে যাব। তো অলরেডি 4টা বাজে, আমার যেতে যেতে 5টা-6টা বেজে যাবে। তো তখন যে আজকে ঘোরার মতো মানে কোনো ওয়েদারও মনে হয় পাবো না, আর যে ঘুরবো সেই দিনের আলোটাও পাবো না। আজকের দিনটা ফুল লস। আপনারা অবশ্যই বের হওয়ার আগে আপনার গাড়ির টায়ারগুলো, তারপর টায়ার প্রেশার, টায়ার কন্ডিশন, তারপর ইঞ্জিনের যে বিষয়গুলো আছে সব কিছু চেক করে একদম ফিটফাট থাকলে এরপরে বের হবেন। আমাদের হুটহাট প্ল্যান করে বের হয়ে গেছি। কালকে রাত্রে মনে হলো যে সিলেট যাই, ঘুরে আসি, ওইটা মনে করে আমরা সিলেট এসে বললাম, মানে কোনো প্রিপারেশন ছাড়াই। রাত্রে আমরা 4টার দিকে রওনা দিছি, 4টা না 5টার দিকে রওনা দিছি। যাই হোক, এখন আমরা যেন তাড়াতাড়ি যেতে পারি সেইভাবে এখন যেতে হবে। আর আপনারা দোয়া করবেন যেন সাবধানে যেতে পারি। অনেক এই যে রাইস মিল অনেক, তাই না? সামনে শেষ, এখন বাজে রাত 10:50। তো আমাদের গাড়ির টায়ার ব্লাস্ট হওয়ার কারণে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে যায়। তো শরীফ আর সাজ্জাদ ভাই আমাদের চেয়ে মোটামুটি 60-70 কিলো আগে চলে গেছিলো। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে শরীফ একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। তো ওইখানে যে ওর বাইক, তারপর ও মানে খুবই একটা মারাত্মক অবস্থায় পড়ে যায়। তো অ্যাক্সিডেন্ট করে একটা রাস্তার পাশেই একটা পাম্পের মধ্যে মানে রেস্ট নিচ্ছিল। তো আমরা আসার পর ওকে নিয়ে আমরা এখন হাসপাতালে যাচ্ছি। আর রোডের কয়েক জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। আর এদিকে শরীর যে অ্যাক্সিডেন্ট করছিল সেইখানে এলাকার একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে, তাদেরকে জরিমানা দিয়ে তারপর আসতে হয়। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আমরা শরীফের কাছে আসছি রাত 10টার দিকে জ্যামের কারণে। তো এখন আমরা হাসপাতালে যাচ্ছি, যে আগে আর ফার্স্ট একটা ট্রিটমেন্ট করাই, তারপরে একটা হোটেল খুঁজে আমাদের থাকতে হবে। আরে আমার ফ্যামিলির জন্য জানি দেখো না, বসেন। অ্যাট লাস্ট শরীফের সেলাই শেষে আমরা রাত 1টার দিকে একটা রিসোর্ট পাই। তো সেখানে এই রুমগুলোই অ্যাভেলেবেল ছিল, বাট মোটামুটি রিসোর্টটা সুন্দর ছিল। কিন্তু আমাদের যে বাইকটা সেটা পাম্পে যাদের সাথে অ্যাক্সিডেন্ট হয় তাদের যে মাই ছিল, আমরা সেই বাইকটা পরের দিন যে নিয়ে আসি। এখন আর কথা বাড়াবো না, বাকি সব নেক্সট পার্টে দেখতে পারবেন।
আল্লাহ হাফেজ।